সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। তো ঘুম থেকে উঠে যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 6:30। তো ঘুম থেকে উঠে যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, কারণ উঠানের মধ্যে না অনেক পাতা পড়ে থাকে, তো একটু সময় লাগে ঝাড় দিতে। আর এই রাস্তাটা মানে প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, 1-2 দিন পর পর গোটা রাস্তাটা ঝাড় দেওয়া হয়। তো উঠোনটা ঝাড় দিয়ে এবারে গোটা রাস্তাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ এটা আমাদের বাড়ির পেছন দিকের রাস্তা, সামনে আরেকটা রাস্তা রয়েছে, তো দুদিক দিয়েই চলাচল করা হয়। এবারে এই যে রাস্তাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরগুলোকে মুছে ফেলবো। তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলোকে সেরে নিচ্ছি, তারপরে কাপড় ছেড়ে পুজোর ফুল টুল তুলতে হবে, কারণ বৃহস্পতিবার যেহেতু, তাই ফুল, বেলপাতা, আমের পল্লব সব কিছুই জোগাড় করতে হবে। চলে এলাম ঘরে। এবারে ঘরে এসে যে সব ঘরগুলোকে মুছে নিচ্ছি, তারপরে যাব পুজোর জোগাড় করতে। আর একটু দোকান যেতে হবে আমার, দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে। তো ভাবলাম যে আসার সময় আমের পল্লবটাও নিয়ে আসবো। আমাদের গাছে পল্লব আছে, কিন্তু পল্লবগুলো না মানে আমার ঘটে ঠিক হয় না, আর অনেক বড় বড়, আর অতটা ভালো নেই। এই জন্য এই যে আশপাশের বাড়ি থেকেই সব কিছু জোগাড় হয়ে যায়, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, এগুলোর কোনো অভাব হয় না। ফুল, বেলপাতা সব কিছু আমাদের এখানেই পাওয়া যায়, তো কিনতে হয় না আমাদের, মানে আমাদের বাড়িতে বা আশেপাশে সব জায়গাতেই এগুলো পাওয়া যায়। তো এবারে কাপড় টাপড় ছেড়ে চলে এলাম ফুল তুলতে। তো আমাদের গাছে, এই গাছটাতে অনেক ফুল ফোটে, আর প্রতিদিন এতগুলো করে ফুল দেয় না, মানে দিয়েই যাচ্ছে। এই জন্য কোনো ফুলের অভাব হয় না, বাড়ির ফুলেই আমার পুজো হয়ে যায়। তো এরপরে ভেতরে যেই গাছগুলো আছে সেগুলোতেও শীতকালের ফুল ফুটবে, মানে এত ফুল ফোটে, হলুদ হলুদ ছোট ছোট ফুল আমাদের ভেতরের গাছের, বাড়ির গাছের। তো কুড়ি এসেছে, সেগুলো আবার ফুটবে, এগুলো শেষ হবে, তারপরে আবার ওগুলো ফোটা শুরু হবে। তো এই যে জবা ফুলগুলো তুলে নিচ্ছি, আর ভেতরে সাদা ফুল, রঙন ফুল সব রয়েছে, তো ওগুলোও তুলে নিব। তো আগে এই যে এটা বাগানের গাছ আমাদের, তো এই ফুলগুলো আগে তুলে নিই। দেখুন কত ফুল ফুটেছে, হাত ভরে ভরে যাচ্ছে ফুল তুলতে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আমি সুলেখা। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই আমার এই নতুন ব্লগটা দেখার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে ঘর উঠোন সব ঝাড়টার দেওয়া হয়ে গেছে, বাসি কাপড় ছেড়ে চলে এসেছি যে ফুল তুলতে। তো ফুলগুলো সব তুলে নিচ্ছি গাছের। তো আজ বৃহস্পতিবার, এর জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি। এরপরে আমের পল্লব আরও যা যা লাগে সব তুলতে হবে। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো আশেপাশের থেকে আমাদের সব কিছু জোগাড় হয়ে যায়। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ব্লগটা খুব একটা খারাপ লাগবে না। ও দারুণ লাগতেছে। এই যে সকাল সকাল নিয়ে এলাম আমের পল্লব, কারণ আজ বৃহস্পতিবার, তাই যে পুজোর জন্য সব জোগাড় করছি। আর এই যে দোকানে গিয়েছিলাম, এই দোকান থেকে এলাম বাড়িতে, তো আসার পথে যে আমের পল্লবটা নিয়ে এলাম। এই যে দেখুন, তো সকাল সকালে যে ওরা চলে এসেছে আমার সঙ্গে, আমাকে দেখে, তো এবারে খেতে দিয়ে দিলাম ওদেরকে। আর দেখুন কত ফুল হয়েছে, আজকে ভরে গেছে। ভাত হয়ে গেছে, আর এই যে এখানে ডালটা সম্বাদ দিয়ে নিলাম, আর বেগুন কেটে নিয়েছি ভাজা করার জন্য। শীতকালের বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে। আর এই যে এখানে নিয়ে এসেছে সর্ষে শাক। সর্ষে শাকটাকে এখন নামিয়ে রাখি, নামিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। জলে ভেজা, দেখুন কত জল এর মধ্যে। এটা মনে হয় আজকেই করতে হবে, তা নাহলে নষ্ট হয়ে যাবে। কতগুলো এনেছে, ধনেপাতা এনেছে, আরও আছে ধনেপাতা। শীতে না ধনেপাতাটা সব কিছুতে দিলেই ভালো লাগে, চচ্চড়ি, তরকারি, ডাল সব কিছুতেই ভালো লাগে। ধনেপাতার বড়া
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে শাকগুলো একদম তাজা। আর দেখি কি এনেছে এর মধ্যে। বাবা, মাছ 2 রকমের। কি মাছ এনেছে দেখি। এখানে নিয়ে এসেছে দেখি কি মাছ। নিয়ে এসেছে কাতল মাছ, আর এখানে নিয়ে এসেছে পাবদা মাছ। এই যে পাবদা মাছগুলো কাটতে হবে, এগুলো কাটা নেই, সব কেটে নিতে হবে। ভাবছি কাতল মাছটাই রান্না করব। তো এবারে এই যে রান্না করতে করতে মাছগুলো সব কেটে নিচ্ছি। আর এই মাছগুলো কেটে তারপরে কাতল মাছগুলো ভালো করে মানে আঁশ টাশগুলো ছাড়াতে হবে। বাজার থেকে কেটে দিলেও না মাছের মধ্যে অনেক আঁশ লেগে থাকে, সেগুলোকে ভালো করে না পরিষ্কার করে ধুলে হয় না। মানে ওরা তাড়াহুড়ো করে কেটে দেয়, কিন্তু আবার বাড়িতে যখন আমরা মাছগুলোকে দেখি তখন দেখি যে না আঁশ লেগে আছে অনেক জায়গাতেই। এই জন্য যে আগে এই মাছটা কেটে নিচ্ছি, তারপরে কাতল মাছটাকে ভালো করে বেছে ধুয়ে তারপরে ফুলকপি আলু দিয়ে ভাবছি কাতল মাছের ঝোল বানাবো। তো শীতকালে আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোলটা বেশ ভালো হয়। এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে সব, এগুলো কেটে নিয়ে ধুয়ে ফেললাম। আর এখন এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে করব মাছের ঝোল। এই একদিকে মাছের আলু ভাজা করছি, আর এই যে ফুলকপি ভাজা বসিয়েছি। আর এখানে যে মাছ ভেজে রেখেছি, আর এখানে যে শাক বাছছি, কারণ শাকগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এখানে যে বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আবার একটু ধনেপাতাও দিয়েছি এর মধ্যে। আর এই যে খেতে দিয়ে দিলাম আপনাদের দাদাভাইকে। আর এই যে মাছের ঝোল ফুটছে। এখানে যে শাক ধুয়ে নিলাম, আর এই যে রসুন লঙ্কা কেটে নিয়েছি। তো আজকে একটু অন্যভাবে করব শাকটা। কচি শাক এখন এই যে কতটা কমে গেল, আরও কমে যাবে, একদম কচি শাকটা। তো শাকটা হয়ে গেলে তারপরে পুজো দিতে যাব। এগুলো রান্নাঘরটা সব পরিষ্কার করতে হবে, এগুলো করে টোরে তারপরে পুজোর দিকে যাব। বেলা হয়ে গেছে প্রায় 12টা বাজে। এই শাক বাছতেই সময় লাগলো অনেকক্ষণ। বন্ধুরা, এই যে পুজো সবে মাত্র, বাবা এই যে চলে এসেছে পিছন পিছন। এই সবে মাত্র পুজো কমপ্লিট করে উঠলাম, এখন বাজে 2:30 মতন। তো খাওয়া দাওয়া হয়নি, খাবো আর একটু পরে খাবো, কারণ সকালে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। কারণ ওই বাজার করে এলো, তারপরে সব কেটে বেছে রান্না করে করতে করতে অনেকটা সময় চলে গেছে। আর এই যে পুজোটা ছিল, পুজোটা দিয়ে নিলাম। এই যে ইনি বসে আছে দেখুন, এই যে দেখুন, এই যে আমাকে দেখে এখন বসলো এখানটায়। আর এই যে এই গাছটা আছে না, এই গাছটা এই যে অনেক কুড়ি এসেছে, এই যে সব কুড়ি এসেছে। এই গাছটা ভর্তি ভর্তি হলুদ হলুদ ফুল ফোটে, এই যে দেখুন কুড়ি, এই যে কুড়ি। তো ছেলেকে ভাত দিয়ে আমিও বসে পড়লাম। এই যে শাক আর মাছের ঝোল নিয়েছি, আর কিছু নিলাম না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।